ওম শান্তি। নমস্কার, অ্যাস্ট্রো অদ্রিজা চ্যানেল থেকে আমি অদ্রিজা সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ পর্বের আলোচনায়। আজকের আলোচনার বিষয় বার্ষিক রাশিফল 1431। আজকে যে রাশি এবং লগ্নটিকে নিয়ে আমি আলোচনা করব সেটি হলো কন্যা রাশি এবং কন্যা লগ্ন। এই 1431 সাল থেকে 1432 সাল পর্যন্ত কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে সেই বিষয় নিয়ে আলোচনা। এই বছরটা কেমন যাবে সেই বিষয় নিয়ে আলোচনা। কি কি সমস্যা থাকছে, সেই সমস্যার সমাধানের রাস্তাই বা কী, সেই সমস্যার সমাধানের রাস্তায় খুঁজব এই আলোচনার মাধ্যমে এবং কিছু টোটকা, কিছু সমাধান দেওয়ারও চেষ্টা করব। তাহলে বন্ধুরা চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক। পয়লা বৈশাখ 1431 সাল, 14ই এপ্রিল শুরু হচ্ছে পয়লা বৈশাখ। তো প্রথমে যেটা দেখা যাচ্ছে, লগ্ন কিংবা রাশির অধিপতি গ্রহ সপ্তম স্থানে অবস্থান করে আছে কার সাথে? রাহুর সাথে। এবং তুঙ্গস্থ গ্রহ হচ্ছে শুক্র, সেখানে নিজভঙ্গ রাজযোগ তৈরি করেছে। যেহেতু রাহু যুক্ত হওয়ার জন্য শরীর স্বাস্থ্য জায়গাটা একটু আপ অ্যান্ড ডাউন থাকছে, কিছু না কিছু প্রবলেম কিন্তু এই সময় হবে। তবে যেহেতু শুক্র রয়েছে তুঙ্গস্থ অবস্থায়, সেই ক্ষেত্রে নিজের ঘরকেও দেখতে পাচ্ছে বুধ, তো মোটামুটি থাকছে শরীর স্বাস্থ্য নিয়ে প্রথম দিকে। তারপরে আপনাদের একটু খারাপ যাবে। তো ভালো শরীর স্বাস্থ্যের জায়গাটা ভালো হতে হতে আপনাদের মোটামুটি জ্যৈষ্ঠ মাস পর্যন্ত থাকতে হচ্ছে। তো এখানে রবিকে আমরা পাচ্ছি বছরের প্রথম দিন এবং মাসের প্রথম দিন অষ্টম হাউজে তুঙ্গস্থ অবস্থায়, দ্বাদশপতি। এই ক্ষেত্রে বিপরীত রাজযোগ তৈরি করেছে দ্বাদশপতি অষ্টমে। তো বিপরীত কিছু পরিস্থিতি তৈরি হলেও সেখান থেকে সমাধান এবং তার রাজযোগের মতো ফল আপনারা পাবেন। এবং বৈশাখ জ্যৈষ্ঠ মাসে রবি প্রবেশ করবে আপনাদের নবম হাউজে, আষাঢ় মাসে প্রবেশ করবে আপনাদের দশম হাউজে, শ্রাবণ মাসে প্রবেশ করবে একাদশ হাউজে, ভাদ্র মাসে অবস্থান করবে দ্বাদশপতি দ্বাদশে, আশ্বিন মাসে অবস্থান করবে আপনাদের লগ্ন কিংবা রাশিতে, এবং কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ মাসের আগে পর্যন্ত আপনাদের শরীর স্বাস্থ্য মন মানসিকতার জায়গাটা মোটামুটি ভালো থাকছে। ভাদ্র মাসটা আর এদিকে বৈশাখ মাসটা একটু বুঝে চলা, তাছাড়া তেমন কোনো খুব বেশি অসুবিধা কিন্তু হচ্ছে না। মোটামুটি আপনাদের সারা বছর জুড়ে রবি একটা পজিটিভ ভাইবসই দিয়ে থাকবে। তো মাঝে আপ অ্যান্ড ডাউন থাকবে, সেটা হচ্ছে ভাদ্র মাসটা আর এদিকে হচ্ছে বৈশাখ মাসটা একটু প্রবলেম হতে পারে। তবুও যেহেতু বিপরীত রাজযোগ তৈরি করে, তো সেক্ষেত্রে এই মাস দুটো একটু বুঝে চলা। বন্ধুরা, যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে আরও একটা বিষয়, যেহেতু আপনাদের সপ্তমপতি অষ্টমে অবস্থান করছে বছরের প্রথম দিন থেকেই দেখা যাচ্ছে, এবং 18ই বৈশাখ বৃহস্পতি প্রবেশ করবে বৃষ রাশিতে। তো কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে নাজেহাল, একটা বিষয় নিয়ে নয়, অনেকগুলো বিষয় নিয়ে। মেন কারণই হচ্ছে একটা, কারণ লগ্ন কিংবা রাশিতে অবস্থান করে আছে কেতু, সপ্তম স্থানে অবস্থান করে আছে রাহু, এবং সপ্তমপতি চতুর্থপতি সে অবস্থান করে আছে কোথায়? আপনাদের অষ্টম হাউজে। যেমন গৃহশান্তির অভাব ছিল, তেমন ছিল পার্টনারের সঙ্গে, মানে কী বলবো, অল টাইমই ঝগড়া ঝামেলা, সাপ আর বেজির মতো অবস্থা, কেউ কাউকে সহ্য করতে না পারা। এই জায়গাটা কিন্তু একটা তৈরি হয়েছিল অকারণে, কারণ আপনারও মাথা গরম থাকতো, কেননা সপ্তম স্থানে রাহু তো, এবং আপনার যে পার্টনার তারও যে অবস্থা খুব ভালো ছিল সেটা নয়, কেননা রাহু সপ্তম স্থানে অবস্থান করেছিল। যেমন দাম্পত্য জীবনে বেটার হাফের সঙ্গে সমস্যা, তেমন পার্টনারশিপের ব্যবসাতে পার্টনারের সঙ্গে মতবিরোধ, মত পার্থক্য, মতবিবাদ এই জায়গাটা তৈরি হয়েছে। এবং দীর্ঘদিন ধরে আপনারা পার্টনারশিপের ব্যবসা এবং ব্যবসা ক্ষেত্রে প্রচুর লস কিংবা ক্ষতি হয়েছেন, এবং তার ড্যামারেজ দিতে দিতে আপনারা ক্লান্ত হয়ে পড়েছেন। এবং কখনো কখনো দেখা গেছে আপনার বেটার হাফ আপনার নামে মিথ্যে বদনাম দিয়ে আপনাকে কেস দিয়ে দিয়েছে একটা, যেটা হচ্ছে লিগ্যালি কোনো ইস্যু চলে এসেছে আপনার ওপরে, মিথ্যেই, কোনো প্রয়োজন ছিল না, ছোটোখাটো বিষয় নিয়ে এই জায়গাগুলি কিন্তু ছিল। তো 18ই বৈশাখ এইসব গল্প শেষ হতে চলেছে।
আপনাদের পার্টনারশিপের ব্যবসা থেকে লাভবান হওয়া, পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করা, এটা করবেন। আর সবথেকে নেগেটিভ ছিল দাম্পত্য জীবনে। সেই দাম্পত্য জীবনে কিন্তু সুখের একটা জায়গা পাবেন আপনারা, যারা দীর্ঘদিন ধরে চাইছিলেন যে সম্পর্কটা এইবার অন্তত একটা জায়গায় আসুক, নিট অ্যান্ড ক্লিন জায়গায়, ভুল বোঝাবুঝি জায়গাটা মিটতে চলেছে। দাম্পত্য জীবন সুখে পরিপূর্ণ হয়ে একদম সুখী দাম্পত্য জীবন লাইফ আপনারা বিলং করতে চলেছেন। এবং পার্টনারের, আপনার বেটার হাফের সহযোগিতাতে আপনার ভাগ্যর জায়গাটা অনেকটাই চমকাতে শুরু করবে। এবং যারা নতুন করে পার্টনারশিপ করতে চাইছেন তাদের জন্য বেটার থাকছে। এবং আনম্যারিডদের জন্য যে প্রবলেমগুলো হচ্ছিল, প্রেম করছেন সমস্তটাই ঠিক ছিল, কিন্তু প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনে কিছুতেই যেন এগোচ্ছিল না। গল্প করছেন, গুজব করছেন, দেখা করছেন, সব হচ্ছে, ফ্যামিলি মেম্বাররা আপনাদের ঠিকঠাক একটা দিন কিংবা ঠিকঠাক জায়গায় আসতে পারছেন না, ঠিকঠাক ডিসিশন নিতে পারছেন না। সেই ঠিকঠাক ডিসিশন, একটা পজিটিভ জায়গা কিন্তু পাবেন। বিয়ের জন্য কথাবার্তা এগোনোর একটা জায়গা তৈরি হবে। আনম্যারিডদের জন্য বিবাহের প্রস্তাব আসার সম্ভাবনা যথেষ্ট মাত্রায় কিন্তু থাকছে বন্ধুরা 18ই বৈশাখ থেকে। এবং আপনাদের যে ভুল বোঝাবুঝিগুলো ছিল সেইগুলোও কিন্তু মিটতে চলেছে, দাম্পত্য জীবনই বলুন কিংবা পার্টনারশিপের ব্যবসা বলুন, এই জায়গাগুলি কিন্তু অনেকটাই কিন্তু পজিটিভ হতে চলেছে। তো বৃহস্পতি আপনাদের চতুর্থপতি এবং আপনাদের সপ্তমপতি, গৃহশান্তির জায়গাটা ভালো থাকবে, বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। যারা জমি জায়গা গাড়ি বাড়ি কিনতে চাইছেন তাদের জন্য কিন্তু ইনভেস্ট করা যথেষ্ট পরিমাণে ভালো হবে। এবং আরও একটা বিষয়, যারা হয়তো হাফ দেয়াল গেঁথে রেখেছেন, বাড়িটা কমপ্লিট করতে পারেননি, এবং অনেকের ক্ষেত্রে দেখা গেছে একটা গাড়ি কিনতে গিয়ে ইএমআই কমপ্লিট করতে পারেনি, গাড়িটা আপনার নিয়ে চলে গেছে। গাড়ি কিনতে চেয়েছেন হয়নি, বাড়ি করতে চেয়েছেন হয়নি, সেই জায়গাগুলো, জমি জায়গা গাড়ি বাড়ি ল্যান্ড প্রপার্টিতে যদি আপনারা ইনভেস্ট করতে চান অবশ্যই করতে পারেন। যারা গাড়ি বাড়ি কিনতে চেয়েছেন তারা করতে পারেন। এবং যারা ঘর শুরু করেছেন কমপ্লিট করতে পারেননি তাদের কিন্তু সেই কমপ্লিটের একটা জায়গা তৈরি হচ্ছে। মায়ের সঙ্গে বন্ডিংয়ের জায়গা কিন্তু অনেকটাই বেটার হবে। এবার মায়ের স্বাস্থ্য নিয়ে যেই মেডিসিন খরচা বেড়ে গেছিলো, সেই মেডিসিন খরচাটা অনেকটাই কমতে চলেছে, মায়ের স্বাস্থ্যের উন্নতি হতে চলেছে। আর বন্ধুত্বের সম্পর্ক, সেই জায়গাটাও কিন্তু ইমপ্রুভ হতে চলেছে। আপনার সঙ্গে আপনার বন্ধুর সম্পর্ক মধুরতা মিষ্টতার জায়গায় পৌঁছাতে শুরু করবে। মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি, মাতৃ স্বাস্থ্যজনিত যে সমস্যাগুলি ভোগ করছিল সেখান থেকে কিন্তু রিলিফ পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং বন্ধুরা আরও একটা বিষয়, যেটা বৃহস্পতির যে একটা পজিটিভ ভাইবস আপনারা পাবেন, পঞ্চম দৃষ্টি পড়বে আপনাদের লগ্ন কিংবা রাশিতে। তো আমি যদি খুব ভুল না হয়ে থাকি, কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকারা শারীরিক অসুস্থতার কারণে প্রচুর ব্যয় করেছেন, মানসিকভাবে স্থিরতা ছিল না। আজকে একটা ডিসিশন, কালকে একটা ডিসিশন, এই এখন একটা ডিসিশন নিচ্ছেন, পরবর্তীতে সেটা আবার চেঞ্জ করছেন। আর প্রচুর দেনা হয়ে গেছেন, কন্যা রাশি জাতক জাতিকারা প্রচুর দেনা হয়ে গেছেন, অর্থ সংকটে আপনারা ভুগছেন, সেই জায়গাটা ডেভেলপ হতে চলেছে। এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে যে আপনি অর্থ এতটাই দেনা করে ফেলেছেন, এক জায়গায় একটা বন্ধুর কাছ থেকে নেবেন কিংবা ধার করে সেই জায়গাটা আপনি শোধ করবেন, যোগাযোগটাই হয়ে উঠছিল না যে আপনার সেই মুহূর্তটা কী করা উচিত। অনেক কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকারা আমার কাছে এসেছেন যারা বলেছেন যে সারা জীবনে মনে হয় আমি এমন দিন দেখিনি, যেমন বাড়িতে সমস্যা, তেমন বেটার হাফের সঙ্গে সমস্যা, তেমন কর্মস্থানের সমস্যা, তেমন ব্যবসার জায়গায় সমস্যা, রিলেশন জায়গাগুলো একদম নষ্ট হয়ে গেছে। এবং তারা এমন একটা সময় বলেছে যে আমি তাদের সঙ্গে কথা বলে যতটুকু জানতে পেরেছি, মানে শুধু অপশন বাকি আছে সুইসাইড করতে, এমন একটা টেন্ডেন্সির মধ্যে যাচ্ছে। কখনো কখনো মনে হচ্ছে যে সুইসাইড করেই নিই, এমনও কিছু ক্লায়েন্ট আমার কাছে এসেছে। তবে বন্ধুরা, মানুষের জীবনে খারাপ সময় ভালো সময় কোনোটাই চিরস্থায়ী নয়, খারাপ সময় বেশি দিন থাকে না, ভালো সময়ও চিরদিন থাকে না। একটা খারাপ সময় পার করার পরেই কিন্তু একটা ভালো সময় আসে। তো ধৈর্যটা হারাবেন না, ধৈর্যটা রাখুন। আর কয়েকটা দিন মাত্র, 18ই বৈশাখ রবি প্রবেশ করবে বৃষ রাশিতে, আপনাদের নবম হাউজে। বৃহস্পতির পজিটিভ দৃষ্টি, পঞ্চম দৃষ্টি পড়বে আপনাদের লগ্ন কিংবা রাশিতে। শরীর স্বাস্থ্য জায়গাটা ঠিক হবে, মানসিক স্থিরতা বাড়বে। যে সুইসাইডের টেন্ডেন্সি ছিল, যে বাড়ি থেকে চলে যাব, বিভিন্ন রকম দুশ্চিন্তা যখন হচ্ছিল, নিজেকে কন্ট্রোল করতে পারছিলেন না, সেই কন্ট্রোলের জায়গাটা আসবে। মানসিকভাবে নিজেকে অনেকটা তৈরি করতে পারবেন, অনেকটা স্টেবল হবেন, মানসিক শান্তির জায়গাটা পাবেন। দেখুন, কেউ কাউকে শান্তি বা সুখ এনে দিতে পারে না, নিজের সুখ নিজের শান্তি নিজেকেই ভোগ করতে হয়। সুখটাও যেমন ভোগের বিষয়,
এবং দুঃখটাও কিন্তু এটা অনুভব করার বিষয়। তো নিজে সেই জায়গাটা বুঝতে পারবেন যে সেটা বোঝাবে বৃহস্পতি একটা পজিটিভ দৃষ্টি পাওয়ার জন্য। গুরু বল, বৃহস্পতি হচ্ছে গুরু গ্রহ, গুরু বল, সেই গুরু বল আপনার উপর বর্ষণ হবে। পঞ্চম দৃষ্টি আপনাদের লগ্ন কিংবা রাশিতে থাকার জন্য শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মন মানসিকতা ভালো থাকবে, নিজেকে কন্ট্রোল করতে পারবেন, রাগ জেদের জায়গাটা কমবে এবং স্থিরতা আসবে। নিজেকে বুঝতে পারবেন, নিজেকে চিনতে পারবেন যে আমি যেই কাজগুলো, যেই টেন্ডেন্সিটা আমি একটা সময় নিয়েছিলাম এটা ঠিক নয়, এবং সঠিক রাস্তা খুঁজে পাবেন, সঠিক চলার পথ খুঁজে পাবেন। বন্ধুরা একটু ধৈর্য ধরুন। ধৈর্য হচ্ছে সবথেকে বড় সম্পদ। জীবনটাকে আপনারা যেভাবে ভাবছিলেন এতদিন, সেটা নতুন একটা কিন্তু গল্প লিখতে চলেছেন 18ই বৈশাখ থেকে। এবং বন্ধুরা কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের সপ্তম দৃষ্টি বৃহস্পতির পড়ছে তৃতীয় হাউজে। এই ক্ষেত্রে যোগাযোগ মাধ্যমটা অত্যন্ত ভালো হবে। এবং বন্ধুরা আপনাদের আরও একটা বিষয়, যেটা কমিউনিকেশনের জায়গাটা ভালো হবে, ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি, প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের উন্নতি, এবং যে ধৈর্যটা একদমই ছিল না, যে কোনো একটা কাজ করতে গেছেন, ভালোভাবে স্টার্ট করেছেন, শেষটা করেননি, এবার কিন্তু ধৈর্য সহকারে আপনি কাজটা করবেন এবং সেটা কমপ্লিট করতে পারবেন। একাগ্রতা বৃদ্ধি পাবে, ধৈর্য বৃদ্ধি পাবে, এবং বন্ধুরা কমিউনিকেশনের জায়গাটা বৃদ্ধি পাবে, সাহস বাড়বে, উদ্যম থাকবে কাজে। আগে একটা কাজ স্টার্ট করেছেন, উদ্যমতার সহিত স্টার্ট করেছেন, লাস্ট অবধি সেই উদ্যমতা ধরে রাখতে পারেনি, হাফ পথে কাজটা ছেড়ে এসেছেন। এই জায়গাগুলি কিন্তু কমপ্লিট হতে চলেছে। এই জায়গাগুলো কিন্তু অনেকটা পজিটিভ দিকে যাওয়ার একটা টেন্ডেন্সি তৈরি হচ্ছে। আবার অনেকেই কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকারা ভেবেছেন আমরা দীর্ঘদিন ধরে একটা বিজনেস খুলবো। সে যে কোনো বিজনেস হতে পারে। আজকে একটা ডিসিশন নিয়েছেন এই ব্যবসা খুলবো, কালকে আরেকটা ডিসিশন নিয়েছেন এই ব্যবসা খুলবো, ডিসিশনটা ঠিক নিতে পারেননি, এবার কিন্তু ডিসিশনটা ঠিক নিতে পারবেন এবং উদ্যমের সহিত কিন্তু আপনি কাজটা করতে পারবেন। এবং সাহস করে না ব্যবসায় নামবো করছি, নেমে উঠতে পারছে না, কিন্তু এবার কিন্তু সেই সাহসটা জুগিয়ে কিন্তু একটু ব্যবসার দিকে আপনি মনোনিবেশ করতে পারবেন এবং ইনভেস্ট করতে পারবেন, এবং ইনভেস্ট করলে লাভবানও হবেন, কেননা সপ্তমপতি নবমে অবস্থান করবে। তো ব্যবসার জায়গাটা যথেষ্ট পরিমাণে উন্নততর জায়গায় যাবে। তৃতীয় দৃষ্টি থাকার জন্য যেমন হস্তশিল্পের সঙ্গে যারা যুক্ত, যারা আর্টের সঙ্গে যুক্ত, যারা লেখালেখির সঙ্গে যুক্ত, যারা রয়েছেন বাদ্যশিল্পী, তাদের জন্য অত্যন্ত ভালো থাকছে। এবং যারা সূক্ষ্ম শিল্পের সঙ্গে যুক্ত, হস্তশিল্পের সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু অত্যন্ত বেটার হতে চলেছে। যারা হ্যান্ড মেকিং অনেক জুয়েলারি তৈরি করে থাকেন, পোশাক আশাক বানিয়ে থাকেন, এবং যারা হাতের দ্বারা কাটাছেঁড়া করে বিভিন্ন রকম ডিজাইনিং, ফ্যাশন ডিজাইনিংয়ের যে ড্রেসগুলো বানিয়ে থাকেন, কিংবা অনেকে আছে গোল্ড জুয়েলারির দোকানে যেরকম ছোট সূক্ষ্ম কাজগুলো করে থাকেন, হস্তশিল্পের সঙ্গে যারা যুক্ত, তাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ হতে চলেছে। কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকারা যে নাজেহাল অবস্থায় ছিলেন, যে একটা টেন্ডেন্সি ছিল যে আত্মহত্যায় মানে আমাদের ঠিক পথ, এই জায়গা থেকে কিন্তু নিজেকে একটা পজিটিভ জায়গা আপনি দেখতে পাবেন, নিজেকে নতুনভাবে তৈরি করতে পারবেন, নতুন করে নিজেকে প্রমাণ করার একটা সুযোগ কিন্তু পাচ্ছেন 18ই বৈশাখ থেকে। যেটা আমি এই কথাগুলো বলছি, যেই বিষয়গুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি, এটা কিন্তু আমাদের ক্লায়েন্টের কাছ থেকেই জানা যে কথাগুলো, সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরলাম। যেই বিষয়গুলো আপনারাও কিন্তু ফেস করছেন যারা কন্যার জাতক জাতিকারা রয়েছেন, কিন্তু এই সমস্যাগুলির থেকে অনেকটাই রিলিফ পেতে চলেছেন কিন্তু 18ই বৈশাখ থেকে। এবং বৃহস্পতির দৃষ্টি কোথায় থাকবে? আপনাদের পঞ্চম হাউজে। তো পঞ্চম দৃষ্টি পড়েছে আপনাদের লগ্ন কিংবা রাশিতে, সপ্তম দৃষ্টি পড়েছে আপনাদের তৃতীয় হাউজে, এবং নবম দৃষ্টি পড়েছে আপনাদের পঞ্চম হাউজে। তো যারা দীর্ঘদিন ধরে একটা রিলেশনশিপে ছিলেন, সেটা ব্রেকআপ হয়েছে, কারণ প্রেম থাকে না, সুন্দর কথাবার্তা না বললে, সুন্দর অর্থ না থাকলে, এবং আরও যে জায়গাগুলো, আপনি যদি সবসময় রেগে কথা বলেন, যদি উত্তেজিত হয়ে থাকেন, সবসময় একটা মারমুখী ভাব নিয়ে থাকেন, তাহলে তো কোনো সম্পর্কই টেকে না। কেননা লগ্ন কিংবা রাশিতে দৃষ্টি রয়েছে হচ্ছে রাহুর। আপনি তো অল টাইমই মানে টাকা পয়সার টেনশন, পরিবারের টেনশন এবং বাড়ির অশান্তি, এইগুলো নিয়ে আপনি একদম পাজেল হয়েছিলেন। তো প্রেমিকার সঙ্গে যদি কথা বলতে হয়, একটু শান্ত মাথায় ভালোভাবে তো কথা বলতে হয়, তা আপনার তো সেই মাইন্ডটাই ছিল না, কারণ এমন সিচুয়েশন তৈরি হয়ে গেছিলো। তো সেই জন্য আপনাদের সম্পর্কটাও অনেকটা নেগেটিভ জায়গায় চলে গেছিলো। সেই সম্পর্কগুলো পজিটিভ হতে চলেছে। সেই সম্পর্কগুলো, অনেকে হয়তো ব্রেকআপ করে দিয়েছেন, পুরনো প্রেম ফিরে পাওয়ার একটা জায়গা, সম্পর্কের উন্নতি, সেটা মায়ের সঙ্গে হতে পারে, ভাইয়ের সঙ্গে হতে পারে, কিংবা ভাই বোনদের সাথে হতে পারে। যে কোনো সম্পর্কের জায়গাটা থেকে আপনারা বঞ্চিত ছিলেন, প্রত্যেকটা সম্পর্ক আপনাদের নষ্ট হয়ে গেছিলো। সেই সম্পর্কের জায়গাটা
উন্নত থেকে উন্নততরতে যাওয়ার একটা জায়গা কিন্তু তৈরি হচ্ছে, সম্পর্কের উন্নতি হচ্ছে। সে যে কোনো প্রেমিক প্রেমিকার সম্পর্ক হতে পারে, মা ভাই বোনের সম্পর্ক হতে পারে, যে কোনো সম্পর্ক। তো যারা ক্রিয়েটিভ লাইনের মধ্যে রয়েছে, সেলফ এমপ্লয়ি হিসেবে যারা কাজ করছিলেন, সেই কাজগুলো ঠিকঠাক করতে পারছিলেন না, সেই কাজের জায়গাটাও কিন্তু পজিটিভ হতে চলেছে কিন্তু কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকাদের। এই বৃহস্পতির রাশি পরিবর্তনের সব থেকে বেনিফিশিয়াল যারা রেজাল্ট পেতে চলেছেন, বেনিফিট পেতে চলেছেন, সেটা হচ্ছে কন্যা রাশি কন্যা লগ্নের। কারণ যে মুহূর্ত আপনারা কাটিয়েছেন, যে সময়গুলো কাটিয়েছেন, হয়তো সারা লাইফেও এই সময়গুলো আপনারা কাটাননি, এমন পরিস্থিতির মধ্যে দিয়েই আপনারা গেছেন এবং যাচ্ছেন। এই জায়গাগুলো কিন্তু কমপ্লিট হতে চলেছে বৃহস্পতির রাশি পরিবর্তনে 18ই বৈশাখ থেকে। এবং বন্ধুরা, পঞ্চম হাউসে দৃষ্টি থাকার জন্য যারা সন্তানের প্ল্যানিং করতে চাইছেন, দীর্ঘদিন ধরে সন্তান প্ল্যানিং করতে চাইছেন কিংবা প্ল্যানিং করেও আসেনি, সেই জায়গাটা কিন্তু কমপ্লিট হতে চলেছে এবং সন্তানের সঙ্গে আপনার সম্পর্কের জায়গাটা পজিটিভ হতে চলেছে এবং সন্তান আপনার কথায় বাধ্য থাকবে। উচ্চ শিক্ষার্থী বিদ্যার্থী যারা রয়েছেন, শিক্ষার্থী বিদ্যার্থীরা যারা রয়েছেন, যারা বিদেশে পড়াশোনা করতে চাইছেন, যারা হায়ার এডুকেশনের সঙ্গে যুক্ত, সঠিক কলেজ খুঁজে পাচ্ছিলেন না, সঠিক টিচার খুঁজে পাচ্ছিলেন না, সঠিকভাবে চলতে পারছিলেন না, সেই জায়গাগুলো কিন্তু কমপ্লিট হবে। শিক্ষার্থী বিদ্যার্থীরা পড়াশোনায় একাগ্রতা আনতে পারবেন, কনসেন্ট্রেশন দিতে পারবেন, মানসিকভাবে আপনারা স্টেবল থাকবেন এবং শিক্ষার ক্ষেত্রে যারা রয়েছেন, শিক্ষার্থী বিদ্যার্থীরা যারা রয়েছেন, তাদের শিক্ষাক্ষেত্রে প্রবল উন্নতির সম্ভাবনা রয়েছে এবং ভালো কোনো রেজাল্ট এবছর কিন্তু আপনারা করতে পারবেন এবং যোগ্য জবাবটা কিন্তু এবছর আপনারা দিতে পারবেন যে আপনারা কতটা ট্যালেন্টেড যারা রয়েছেন কন্যা রাশির কন্যা লগ্নের জাতক জাতিকারা। এবং বন্ধুরা, একটা বিষয় যেটা আপনাদের সমস্যা, যেহেতু লগ্ন কিংবা রাশিতে কেতু, শারীরিক সুস্থতা ছিল না, সেটা ফিরবে এবং সপ্তম হাউসে রাহু থাকার জন্য পার্টনারশিপের ব্যবসা যে সমস্যাগুলো ছিল, সেই জায়গাগুলো অনেকটাই কমপ্লিট হচ্ছে বৃহস্পতি রাশি পরিবর্তনের কারণে। সপ্তমপতি আপনাদের বৃহস্পতি। এবার হচ্ছে আপনাদের শনি কেমন রেজাল্ট দেবে। 6 হাউসের অধিপতি 6 হাউসে অবস্থান করছে। তো এই ক্ষেত্রে পরিশ্রমের মাধ্যমটা আপনাদের, পরিশ্রম কে করায়? শনি যথেষ্ট পরিমাণে পরিশ্রম করায়। আর শনি তাকে রেজাল্ট দেয়, তাকে সেই ফলটা দেয় যে যোগ্য, অযোগ্যকে নয়। তো যারা যোগ্য, যারা এতদিন ধরে পরিশ্রম করেছেন, কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন, তাদের কিন্তু এবার যোগ্য করেছেন আপনারা, এবার যোগ্য অ্যান্সারটাও কিন্তু পেতে চলেছেন আপনারা। যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন, যারা রয়েছেন, তাদের কর্মপ্রাপ্তির প্রবল প্রবাবিলিটি রয়েছে এবং শনিদেব কিন্তু এই বছরটা আপনাদের ভরিয়ে দেবে। যারা রোগে দীর্ঘদিন ধরে ভুগছিলেন, সেখান থেকে মুক্তির সম্ভাবনা। লোনের জন্য যারা দীর্ঘদিন ধরে অ্যাপ্লাই করছেন, লোন প্রাপ্তির প্রচুর প্রবাবিলিটি রয়েছে। এবং বন্ধুরা, যারা আইনি জটিলতার মধ্যে দিয়ে যাচ্ছেন, সেখান থেকে রিলিফ পাওয়ার সম্ভাবনা রয়েছে। আইন সংক্রান্ত ব্যবসাগুলি ভালো চলবে। রোগ ঋণ থেকে মুক্তির সম্ভাবনা, শত্রুর উপর বিজয় প্রাপ্তি হওয়া, এই জায়গাগুলো কিন্তু হচ্ছে। তবে শনির দৃষ্টি কিন্তু তৃতীয় দৃষ্টি পড়েছে আপনাদের অষ্টম হাউসে। এইখানে কিন্তু ভালো বলবো না বন্ধুরা, অষ্টমে শনির দৃষ্টি থাকা মানে সেখানে লোয়ার পার্টে কোনো প্রবলেম, মা বোনেদের ক্ষেত্রে গায়েনও কোনো সমস্যা কিংবা কোনো সার্জারির টেন্ডেন্সি কিন্তু থাকতেই পারে। এই জায়গাটা কিন্তু একটু সমস্যা রয়েছে। এবং আপনাদের দ্বাদশ হাউসের দৃষ্টি, বিদেশে যারা যেতে চাইছেন তাদের জন্য অত্যন্ত ভালো রয়েছে। এবং তৃতীয় দৃষ্টি রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা যোগাযোগ মাধ্যম, কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো থাকছে। তো এই যে বছরটা আপনাদের ক্ষেত্রে মোটামুটি কিন্তু একটা পজিটিভ জায়গা কিন্তু রয়েছে। এবং রবি প্রবেশ করবে আপনাদের 10th হাউসে আষাঢ় মাসের দিকে। কর্মপ্রাপ্তির প্রচুর প্রবাবিলিটি রয়েছে। যারা কর্মর জন্য দীর্ঘদিন ধরে ট্রাই করছেন, কর্মসংস্থানের জন্য, তাদের জন্য অত্যন্ত ভালো থাকবে। এবং কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন, সরকারি চাকরি দেখায় 6ষ্ঠ হাউস থেকে আপনাদের পরীক্ষা প্রিপারেশন যারা নিচ্ছেন, তাদের কর্মপ্রাপ্তির প্রচুর প্রবাবিলিটি রয়েছে এবং কর্মপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু যথেষ্ট মাত্রায় বাড়ছে। এই বছর যে সমস্যাগুলি থাকছে, সেই সমস্যাগুলি থেকে রিলিফ পাওয়ার জন্য আপনারা যতটা পারবেন বুধের বীজমন্ত্র এবং বুধের প্রণাম মন্ত্র পাঠ করবেন এবং যতটা পারবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন। সবুজ বস্ত্র পরিধান, সবুজ বস্ত্র দান, যদি তাও না পড়েন সবুজ একটা রুমাল রাখার চেষ্টা করবেন সবুজ কালারের, এবং সবুজ মুগ ডাল দান করুন। এবং মাসে একটা অন্তত গাছ লাগানোর চেষ্টা করবেন, গাছের পরিচর্যা করবেন। মাসি, মামা, পিসি, এদের সঙ্গে সম্পর্কের জায়গাটা ভালো রাখার চেষ্টা করবেন। এদের পায়ে স্পর্শ করে আশীর্বাদ নেওয়ার চেষ্টা করবেন। তাহলে দেখবেন যে আপনাদের সমস্যাগুলি থাকছে সেই জায়গাগুলি থেকে অনেকটা রিলিফ পাচ্ছেন।
তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই। আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক। নমস্কার।